আমরা কি নিয়ে কথা বলবো? তো লাইভ ঠান্ডা স্টার্ট বলতে হয়ে তোমার গেছে, লাইভ তো স্টার্ট হয়ে গেছে। যাই হোক, থান্ডারবোল্টস দেখা হয়ে গেছে, থান্ডারবোল্টস দেখা হয়ে গেছে। ভোগকে কত বড় মায়ের ভোগে পাঠানো হয়েছে সেটা নিয়ে কথা বলবো। ভোগ নিয়ে তো বলতেই হবে। এলিভেটেড হরর বানায় লোকেরা, ইনি সানকেন হরর বানাচ্ছেন। কোন দুনিয়ায় আছি আমরা? তুমি হিট 3 দেখলে? হিট 3 আমি হিট 3 আজকে দেখবো। আজকে দেখবো মানে আজকে হলে গিয়ে দেখবে নাকি বাড়ি থেকে দেখবে? বাড়ি থেকে। হলে কে দেখবে? কাজ নেই, খেয়ে দে কাজ নেই, কোনো টাইমিংস নেই। দুপুর 1টার সময় শো। কে ভাই দুপুর 1টার সময় যাবে শো দেখতে এই গরমে? গরম? আমাদের এখানে তো পুরো ঠান্ডা পড়ে গেছে। কেন বলো তো? কেন? বৃষ্টি, ঝড়। আমাদের এখন দুয়ারে দীঘা প্রকল্প চলছে, বাড়ি থেকে বেরোলে পরেই জল। ঠিক আছে, এদিকে নতুন বাড়ি তৈরি হচ্ছে, ওরা বালি ফালি ফেলে রেখেছে, চেয়ার পেতে বসলে পরে পুরো দীঘা ফিলিংস। ঠিক আছে, বাড়ির সামনে জল, এদিকে বালি, বালির উপর পুরো। এখন জাস্ট মাছ ভাজতে হবে, এখন জাস্ট বাজার থেকে মাছটা নিয়ে মাছটা ভেজ ভাজতে শুরু করে দে। আর আমার তো এখন আরো বেশি মজা হয়ে গেছে যে আমার বাড়ির পুরো অ্যাক্সেস আমার কাছে, বাড়িতে কেউ নেই, বাবা মা চলে গেছে। আমাকে আসতে ওই জন্যই বলছিলাম, আমি ওই জন্যই তোকে বলছিলাম আসতে। বাবা মা চলে গেছে, বাবা 7 তারিখ আসবে কি 7 তারিখের পরে আসবে। ঠিক আছে, মা তো আসছে না খুব তাড়াতাড়ি। আর বাবা এলে পরেও বাবা খুব চিল, বাবা কোনো নাক গলায় না, বিরক্ত করে না, হাঁক চাপ দেয় না, কিচ্ছু করে না। ঠিক আছে, বাবা এদিনকে আমাকে বলে রেখেছে রাস্তায় পুলিশ যদি ধরে বলবি তোর বাবা মা নেই। ঠিক আছে, বলবি যে স্যার ধরে রেখেছে যে তোকে পুলিশ ধরবে। হ্যাঁ, যে বলবি যে স্যার আমাকে 2 দিন রেখে দিন জেলে, কারণ তোকে ওরা 2 দিন রাখবে না, তোকে তার আগে বার করে দেবে। তো যাই হোক, এখন হচ্ছে গিয়েছে, আরে ভাই আমি তো নেম ড্রপ করতে পারবো না, কারণ আমি তো প্রমিস করেছি যে নাম তুলে বলবো না। আলাদাই তো কেচ্ছা হচ্ছে, আলাদাই তো বাওয়াল হচ্ছে। ঠিক আছে, এ ওকে ঠুকছে, ও তাকে ঠুকছে, এবং ওইসব নিয়ে না হয় পরে কথা বলা হবে, কারণ অনেক কিছু আছে। যাই হোক, তো আরে না না, শোনো না ভাই, আমি পাতি বাঙালি। ঠিক আছে, আমার পিএনপিটি করতে হেভি ভালো লাগে। পিএনপিসি করতে হেভি ভালো লাগে তো, হ্যাঁ জানি। শোনো না, শ্রীমান শ্রীমতী আমি তো দেখতে যাবো না। ঠিক আছে, শ্রীমান শ্রীমতীর রিভিউ আসা আরম্ভ হয়েছে। ওকে, ভালোই তো হচ্ছে শুনছি। ভালো হয়েছে, তুমি শুনেছো? মানে তুমি যে ভালো মোটামুটি ওরকম রেঞ্জে আর কি, খুব একটা খারাপ। এটা কি তুমি কোনো ট্রাস্টেড সোর্স থেকে শুনেছো নাকি? মানে না, আমার ট্রাস্টেড সোর্স কে হবে? আমার তো কোনো ট্রাস্টেড সোর্স নেই। আমি তো ইথারে ঘুরে বেড়াই। তার কারণ আমার যারা সোর্স, তারা তার বাংলা সিনেমা দেখে না, সেজন্য তাদের কোনো ইন্টারেস্টও নেই। তুমি কি ইউটিউবারদের থাম্বনেল দেখে তুমি বলছো যে ভালো বা মোটামুটি দেখতে পাচ্ছ? না 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 না, পাবলিকের কথা, তাই তো? হ্যাঁ, আমি জানি আমার একজন মানে চেনা একজন বন্ধু আছে, মানে বন্ধুই বলা যায় দিস পয়েন্ট। মানে সে জার্নালিস্ট এবং সে এখন স্ক্রিন প্লে লিখছে বেসিক্যালি। সে যাবে হয়তো দেখতে সিনেমাটা, তো ওর আর কি এমনি দেখতে যাওয়ার ইচ্ছা। আমি জানি না ও এখনো দেখেছে কিনা, একটু জিজ্ঞাসা করতে হবে ওকে। যাই হোক, জিজ্ঞাসা করতে হবে দেখেছে কিনা। থ্রাশ আওয়ার বলে একটা চ্যানেল আছে, ঠিক আছে, থ্রাশ আওয়ার। ওকে, এইরকম মাথায় ঝুটি তুলে চশমা পরে বিশাল হাব ভাব করা থাম্বনেল। এবার আমি ছেলেটার রিভিউ ফলো করি এবং ওর রিভিউ কিন্তু কাইন্ড অফ ট্রু। ঠিক আছে, ও নটি বিনোদিনী নিয়ে যেই কথাবার্তাগুলো বলেছে, লাইক ওগুলো আমারও মনে হয়েছে বলবো, কিন্তু বলিনি, রিস্ট্রেন করে গেছি যে কি দরকার। কিন্তু কিলবিলেও যা বলেছে পুরো ম্যাচ করেছে। ঠিক আছে, আর ও না বেশ সময় নিয়ে রিভিউ করে, এরকম না যে 6-7 মিনিটে কোন রকমে কিছু ভালো খারাপ বলে ছেড়ে দেওয়া। ঠিক আছে, লাইক হি গোজ ইনটু ডিপ। ঠিক আছে, একদম যে ভেতরে গিয়ে কথাবার্তা বলে। ওর আজকে শ্রীমান ভার্সেস শ্রীমতীর রিভিউ দেখে আমি লাইক যে ভাই, এ সিনেমা আমি দেখলে পরে তো ভাই কেলোর কীর্তি ছিল না। বেঁচে গেছে, বেসিক্যালি বেঁচে এই জন্যই গেছে কারণ আমি যেহেতু প্রমিস বাউন্ড যে আমি বলবো না, সেজন্য পরে কোনো রকম চাপ নেই। না হলে পরে তো ভাই, তবে ঠিক আছে, অঞ্জন দত্তর মৃত্যুঞ্জয়, দেখো
বালের বাঙালির জন্য এটা ভাই একদম মানে বিরিয়ানি আর ফ্রাইড রাইস একসাথে পচা, গতকাল রাত্রিবেলার বিরিয়ানি আর আজকের দুপুরের ফ্রাইড রাইস মিলিমিশে খাওয়ার মতো একটা জনরা অফ সিনেমা আছে, ঠিক আছে? এই জনরা অফ সিনেমাকে বলা হয় দ্য গিজার ফিচার্স। গিজার টিজার বলা হয়। এই যে ব্রুস উইলিসের খুব শরীর খারাপ হয়েছিল, ঠিক আছে? ব্রুস উইলিস যে মাঝখানে ভুলভাল সিনেমা করছিল, যে মাঝখানে টু পে হিজ পে চেক, ব্রুস উইলিস কিছু কিছু সিনেমাতে আসতো যেগুলোতে হি ওয়াজ দেয়ার ফর 5 মিনিটস, কিন্তু পোস্টারে ওর মুখটা ফুল ফেস, ফুল ফ্রন্টাল ফেস। আরে ওই তো ডাইরেক্ট ভিডিও রিলিজ হতো ওগুলোর। তুমি ব্রুস উইলিসের কথা কেন বলছো? ব্রুস উইলিস তো তুমি অনেক দূরে যাচ্ছ। তুমি আমাদের এখন হট ফেভারিটের এক্সাম্পল নাও, নিকোলাস কেজ। নিকোলাস কেজের কেরিয়ার এখন রিভ্যাম্প যে করেছে, ও আজ থেকে 3-4 বছর আগে মানে লেফট বিহাইন্ড থেকে শুরু করে কিছু ভুলভাল সিনেমা করছিল 5 বছর আগেও। শেষ 2-3 বছরও ঠিকঠাক কাজ করেছে, বাট তার আগের যে 5 বছর ও তো তাই করছিল। ওকে, তো এগুলোকে, তো এইসব সিনেমাকে বলে যেগুলোতে এই বড় বড় অ্যাক্টার্সদেরকে নেওয়া হয়, কিন্তু আলটিমেটলি যে মেইন স্টার সে হলো আর কি সেকেন্ড ইন লাইন বা থার্ড ইন লাইন। আগের বছর স্ট্যালোনও একটা সিনেমা করেছিল, সিনেমাটার নাম ছিল আর্মার বলে, ঠিক আছে? আর্মার বলে সিনেমাটা একটা বেরিয়েছিল, ওটার মধ্যে জেসন প্যাট্রিক ছিল আর স্ট্যালোন ছিল, স্ট্যালোন ভিলেন ছিল। আমি সিনেমাটা দেখে ভাবলাম তুই কেন করতে গেলি, তোর তো পয়সার কমতি নেই, তুই কেন করতে গেলি? যাই হোক, তো এগুলোকে বলা হয় গিজার ফিচার মানে বুড়ো লোককে সামনে আনো, বুড়ো লোকের পাস্টে ফ্ল্যাশব্যাকের যেসব ফিলিংস গুলো আছে সেগুলো লোকজনদেরকে টানো, তারপর সিনেমায় দেখাও যে অ্যাকচুয়ালি সিনেমাটার অ্যাকচুয়াল পয়েন্টটা কি, মানে বুড়ো লোকটাকে পোস্টারে রাখা। আমাদের বাংলা সিনেমার ক্ষেত্রে ব্যাপারটা হয়ে গেছে যে বুড়ো লোককে খালি পোস্টারে না, বুড়ো লোককেই দেখাতে হবে, কারণ জুবান যুবতী লোকজনদের দেখার মতো অডিয়েন্স নেই। আমি খালি ভাবছি এরা যখন থাকবে না, ঠিক আছে, মানে আমি কিন্তু এটা কোনো মকারি করে কোনো ডিরোগেটরি অর্থ আমি বলছি না, এদের তো যথেষ্ট বয়স তো হয়েছে, ঠিক আছে, যথেষ্ট বয়স হয়েছে। ঠাকুর করুক কোনো কিছু ভুলভাল না হোক, কিন্তু এরা আর 5 বছর হার্ডলি হয়তো টানতে পারবে। আরে এটা তো বলিউডে হচ্ছে, দেখি খালি বাংলা ইন্ডাস্ট্রি রেস্ট্রিক্টেড নাকি? এটা তো বলিউডে হচ্ছে না, এটা অ্যাকচুয়ালি সেরকম ভাবে দেখতে গেলে পরে সব জায়গাতেই আমি এটা দেখতে পাচ্ছি। স্টার কালচার, কারণ এখানের লোকেরা যতই কপচাক যে স্টার কালচার খুব এসেনশিয়াল ফর অ্যান ইন্ডাস্ট্রি এন্ড এভরিথিং, তোমাকে তো স্টার বানাতে হবে ভাই, নতুন ইয়েতে। সে স্টার কোথায়? স্টার তো বানাওনি, স্টার তো তৈরি তো হয়নি। আর স্টার তো আর শাহরুখ খানের রিটায়ারমেন্টের বয়স এসে গেছে, কিন্তু শাহরুখ খানের ছেলে কি রণবীর কাপুর তো অ্যানিমালের আগে অব্দিও হি ওয়াজ ফিউচার সুপারস্টার। লোকটার বয়স 40-এর উপরে, এখনো ফিউচার সুপারস্টার। হ্যাঁ, মানে এখনো সুপারস্টার যদি হয় তা ও 10 বছরে কটা সিনেমা করবে? রণবীর কাপুর তো এখন নেহাত মানে ভালো লাইন আপ আছে, রামায়ণ আছে, মেবি তুম 4 আছে, এগুলো সব আছে। ভিকি কৌশল তো প্রচুর টাকা কামিয়েছে, কিন্তু ভিকি কৌশল যে সিনেমাগুলোর জন্য টাকা কামিয়েছে সেটা কি ওর নামে যাচ্ছে নাকি যেসব সিনেমাগুলো করছে তাদের নামে যাচ্ছে, যেসব আইডিওলজির দিকে যাচ্ছে সেসবের নামে যাচ্ছে? না, ভিকি কৌশল আর রাজকুমার রাওকে নিয়ে অনেকে অনেক কিছু বলে, এদের কিন্তু বক্স অফিস পুল এখনো কিন্তু নেই। রাজকুমার রাও স্ত্রী 2 করলো, স্ত্রী 2 বিশাল বড় হিট হলো। স্ত্রী 2 is the MCU of Bollywood at this point. স্ত্রী 2 ক্যারেক্টারস গুলো has more pull than that. কিন্তু ওই যে বলো না কি একটা যেন ভিডিও টেপ লিক, সেক্স টেপ লিক, ওই মেয়েটা বিদ্যা কা वो वाला ভিডিও, হ্যাঁ, ওটা কিন্তু অ্যাকচুয়ালি স্ত্রী 2 থেকে ভালো সিনেমা। মানে I disagree but ঠিক আছে, I disagree heavily but ঠিক আছে, এই ঝগড়ায় যাব না। I disagree heavily। না, দেখো আমাদের মধ্যে আমরা হচ্ছে গিয়ে প্রপার সেকুলার, ঠিক আছে? সেকুলার মানে হচ্ছে গিয়ে যে দেখো ভাই, আমরা সেকুলার মানে কনস্টিটিউশনে যে সেকুলার লেখা, হ্যাঁ, লোকেরা যা কনস্টিটিউশনে যে সেকুলার রয়েছে, ঠিক আছে? এরকম কিন্তু নয় যে আমাদের এখানে এই যে লাল বালছাল পার্টির যে ওরা সেকুলারিজম বলতে যা বোঝো ওরকম কিন্তু নয়। ওকে, আমার ফ্যামিলি কিন্তু লাল, হ্যাঁ।
আমি আগে থেকেই বলে দিচ্ছি। আরে তোমার ফ্যামিলি লাল আগে তো ছিল আমাদের পাড়া পুরো লাল, এখন কি অবস্থা কে জানে, ঠিক আছে। তো ইন্ডিয়ান ফ্ল্যাগ হয়ে গেছে সব জায়গায়, যাই হোক। হ্যাঁ, এখন সব জায়গাতে ইন্ডিয়ান ফ্ল্যাগ হয়ে গেছে। আর যাই হোক, না পলিটিক্যাল আলোচনাতে ঢুকবো না ভাই, আমার এক্ষুনি মেল ডাউন শুরু হয়ে যাবে, ঠিক আছে, এক্ষুনি আমি চিৎকার করতে আরম্ভ করব। আমি তো ভাই লিটারালি বলছি যে আমি আগে কিছু কিছু পলিটিক্যাল ব্যক্তিত্বদের আমি মানে রাস্তাঘাটে ধরো আমাকে ধরো ফোনে কল করেছো, আমি ফোনের মধ্যে খিস্তি দিচ্ছি, আমি যে একটা রাস্তায় রয়েছি, আশেপাশে যে লোকজন রয়েছে, ও জন্য আমার লাস্ট যে প্রেমিকা যে ছিল, যার বিএফি হয়ে গেছে, সে না মানে ধরো হোর্ডিং এ ওই দুজনের মধ্যে কারোর মুখ দেখতে পাওয়া যাচ্ছে, সে আমাকে লাইক ঘুরিয়ে অন্য দিক দিয়ে নিয়ে যেত, ঠিক আছে, কারণ জানি দেখতে পেলে আমি কিনতে পারতে আরম্ভ করবো ওকে, এবং সে পুরো তটস্থ হয়ে থাকতো। ওকে, এবার আমি না তাকে জিজ্ঞাসা করে দিলাম তোমার বাড়ির লোকজন কাদেরকে ভোট দেয়, এবার সে একটা পলিটিক্যাল পার্টির নাম নিয়েছে, নেওয়ার পরেই বলছে যে দেখো তুমি তো সবাইকে গালাগাল দাও, বাট আমার বাড়ি কিন্তু এই ঘেঁষা। আমি বললাম আচ্ছা তাই। তারপরে সে আমাকে বলেছিল না তুমি বোঝার চেষ্টা করো, আমার বাড়ির লোক তো তোমার সাথে থাকবে না, আমি থাকবো। দেখ সে এখন অন্য ছেলে বিয়ে করে নিয়েছে, ব্যাপারটা আলাদা। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ভাই এরকম একটা ছিল কন্ডিশন একটা সময়। আচ্ছা আমরা সিনেমা নিয়ে যাই, তুমি বলো তুমি কি কি টপিকে কথা বলতে চাও, থান্ডার বলতে শুরু করবে কি? না আগে ভোগের মায়ের ভোগ করি আগে। আরে ভোগ, ও মাই গড, ভোগ, ইস আমাকে একটু খেতে দাও, আমাকে খেতে দেবে না অতি? হলো না আমাকে একটু খেতে দে অতীন, আমাকে একটু খেতে দে। তো আমাকে খেতে দিবি না? আর অনির্বাণ ভট্টাচার্য নাচ দেখে কালকে তুমি জানো, কালকে ঋত্বিক রোশন অনির্বাণকে মেসেজ করেছিল, ব্রো ক্যান ইউ টিচ মি দিস স্টেপস ব্রো, দিস স্টেপস আর সো লাইট সো লিট। আগুনের সামনে নাচ করছে, লোকে দেখে ইন্সপায়ার হয়ে ওকে ধাক্কা মেরে আগুনেই ফেলে দিল, ঠিক আছে ভাই। ও যেভাবে নাচছিল ওইভাবে আমি জাঙ্গিয়া খুলি, ওইভাবে আমি প্যান্ট খুলি, ঠিক আছে, ওকে ঠিক আছে, ওইভাবে প্যান্ট খুলি। যখন তোমার চুঙ্গুড়ি চেনে আটকে যায় তারপরে রিয়াকশন, ওইভাবে তুমি নাচো ভাই। জেমস গান যেদিন পরলোক গমন করবে ওইভাবে আমি নাচবো, ঠিক আছে, ওকে। না এটা কি বানাইছে, এটা কি বানাইছে? আমি কিছু জানি না। ল্যাম্পপোস্টের, রাস্তার ল্যাম্পপোস্টের আলো কড়িবর্গা ফাঁক করে আসছে, রাস্তার ল্যাম্পপোস্টে কেউ লাল আলো লাগিয়েছে, ওদের কি দোষ? এই লাল আলো ছিল, এই অরেঞ্জ হয়ে গেল। এই রিসেন্টলি কোন একটা ইন্টারভিউতেও বহুত বলছিল না হরর মুভি নিয়ে, ও তো ওর লাইটিং দেখে তো আমার খালি মনে হচ্ছে প্রচন্ড দাড়িও আর্জেন্টো সাসপিরিয়া দেখেছে, খালি প্রাইমারি কালার বসিয়ে দিয়েছে লাল সবুজ। না আমার মনে হচ্ছে কি জানো তো, ওই যে তোমার দেখবে এই স্টেজ শো বা প্রোগ্রামে, আমার মায়ের প্রোগ্রামে আমি দেখেছি যে লাইটের সামনে না ওই লাল ব্লু ফিল্টার গুলোকে চেঞ্জ করতে থাকে একজন, ঠিক আছে, কেউ, ওকে। এবার এদের তো বাজেট কম, ও ফিল্টার চেঞ্জ করার লোকটাকে বলেছে দেবো না তোকে 4 পয়সা, ও লাইক আমি ফিল্টার চেঞ্জ করবো না। আরে বাজেট কম বুঝলাম, এত বাজেট কম তাই বলে? আমি তখন ভাবছি যে ভিখারির বাচ্চাগুলো তাহলে বানাচ্ছিস কেন তাহলে, ওয়াই? আর পরমব্রতকে মাইরে আমার জিজ্ঞাসা করতে ইচ্ছা করে যে আমি মানলাম তোদের এখন ফেডারেশন বনাম এই গিল্ড ফিল্ড অনেক তোদের প্রবলেম চলছে, তোরা মোটামুটি সমস্যায় তোরা জর্জরিত, আমি সব মেনে নিলাম। এবারে আমাকে তো একটা কথা বল, তুই তো নিজে তো জানিস, তুই যখন এই ইন্টারভিউ গুলো যখন দিচ্ছিস টিলবিলে বা ইয়েতে বা এখনো, এর মধ্যে তোর তো শুট এডিট করা তো হয়ে গেছে, তুই তো নিজে জানিস যে তুই তুই তৈরি করেছিস, তারপরেও জানে কি না তারপরে এত কনফিডেন্টলি ইন্টারভিউ দিচ্ছিস কি করে? না জানে কি, দেখো আমি একটা কথা বলি, লেটস ট্র্যাক হিজ ফিল্মোগ্রাফি ফর আ ব্লাডি মিনিট। হ্যাঁ,
পর্ণশবরী সাপ, নিকশ ছায়া, এই রাত তোমার আমার, ভোগ, আর তারপরে রিসেন্টলি তারপরে আরেকটা বেরোচ্ছে, আরেকটা হরর, যেটার মধ্যে ও তুমি বুঝতে পারছো না, তুমি এরকম ভাবে ভাবছো কেন ওর ফিল্মোগ্রাফি? তুমি অভিযান, বনি, হাওয়া বদল ওখান দিয়ে তুমি আরম্ভ করো। ওখান থেকে আরম্ভ করে লাভ নেই তো, কারণ আমি তো এখানে দেখতেছি যে ও হঠাৎ চুজ করলো, আমি তো ওইভাবে দেখতে চাই। তার মধ্যে থেকে এই রাত তোমার আমার তুমি বাদ দিয়ে দাও, কারণ এই রাত তোমার আমার ইজ মোর ইন দা অভিযান মোল্ড, ইজ মোর ইন দা সোনার পাহাড় মোল্ড, তো ওটাকে বের করে দাও। তো এই তো তিনখানা হরর। পর্ণশবরী সাপ আমি দেখিনি, লোকজন তো প্রচুর গালাগালি দিয়েছে যতদূর আমি জানি। নিকশ ছায়া তো আরো গালাগাল খেয়েছে বোধহয়, জানি না। না, নিকশ ছায়া তো আমি শুনলাম মাইল্ডলি বেটার নাকি, বাট স্টিল খাজা মাইল্ডলি বেটার, বাট স্টিল খাজা। তারপরে দেখো, আমি নিজে পর্ণমোচী বারবার আমি বলি আর লোকে কারেক্ট করে কমেন্ট। আমি নিজে পর্ণশবরীর সাপ দেখেছি। পর্ণশবরীর সাপ ওয়াজ বেটার দেন ভোগ, কিন্তু ওখানে যেরকম অর্ণর যে ক্যারেক্টারটা সেটাকে পুরো নষ্ট করেছে। তার মোটিভেশন দিয়ে সুরঙ্গনার মেকআপ টেকআপ গুলো ভালো ছিল, কিছু হরর সিন ভালো ছিল, রাস্তার মধ্যে জন্তুর পেট চিরে ফিরে বসে আছে, লোকজন প্যানিক করছে, বা ওই যে গ্রামের মধ্যে যে ইনফিডেলিটির যে গল্পটা যে ছিল না, যে প্রথম বউটাকে ছেলেটা ঠকিয়ে মারবে, তারপর সেকেন্ড বউটাকে প্রথম বউটার ভূত মারবে, দ্যাট পার্ট ওয়াজ নাইস, ঠিক আছে। কিন্তু ভাই দ্যাট পার্ট মানে কি, লিটারালি বলছে যে গোবরে পদ্ম ফুল না, বাংলা সিনেমা গোবরে পদ্ম ফুলের মতো হয়ে গেছে, গোটা জিনিসটা গোবর, এবার তোমাকে বাঁচতে হবে, আচ্ছা এটাকে একটু প্রশংসা করি, আচ্ছা এটাকে প্রশংসা করি, এরকম ভাবে। এবারে বক্তব্য হলো তুমি দোষটা দেবে কাকে? তুমি কি দোষটা খালি পরমব্রতকে দেবে, না দোষটা তুমি হইচইকেও দেবে? কারণ হইচই দেখেছে, ঠিক আছে, পর্ণশবরী সাপ পরমব্রত চট্টোপাধ্যায় করলেন, তিনি দেখলেন যে তার হাত দিয়ে একটা জিনিস বেরোলো যেটি খাজা, তিনি আর করতে চাইলেন না, ধরে নিলাম, কিন্তু হইচই দেখলো যে ওটার ভিউজ আসছে, ক্রিটিকেশন লোকজনদের হাব্বা, লোকজনদের আশাবাদে কিছু যায় আসে না, ভিউজ আসছে, সেজন্য গ্রিন লাইট করে দিল। নিকশ ছায়াও সেম থিং, গ্রিন লাইট করে দিল, ভোগ এলো। এখন বক্তব্যটা হলো তাহলে দোষটা আমি দেবো কাকে? দেখো, আমি তো বলবো মাইরি বলছি, আমি ডিসি যেরকম আমি চাই পুরোপুরি বন্ধ হয়ে যাক, অনেক হয়েছে, আর নিতে পারছি না, ঠিক সেরকম আমার মনে হয় কি যে দেখো এই যে গিল্ডের যে ইস্যুগুলো, ওরা নতুন একটা ভিডিও রিলিজ করেছে, আমি সেটা পুরো দেখলাম, ঠিক আছে, এবং আমি এই প্রবলেমটা তো জানি অনেকদিন ধরে, এরকম ভাবে কোথাওই কাজ হতে পারে না, এরকম ভাবে কোথাও কাজ হতে পারে না, যেরকম বারবারিয়ানের মতো রুল রয়েছে, ঠিক আছে, এবং এটা তো সত্যি ভাই, বাংলা সিনেমা একসময় যে বিজনেস করতো এখন তার 20%ও করে না। আমার একটা জিনিস তৈরি করতে তুমি আমাকে নিয়ম চাপিয়ে দিচ্ছ যে এতগুলো লোককে নিয়েই কাজ করতে হবে, এই ইকুইপমেন্ট নিয়েই কাজ করতে হবে, আমাকে পয়সা বেশি ঢালতে হবে, রিটার্নের বেলায় আর কোন রকম রিটার্নের কোন রকম চান্সই নেই, হলই বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। তো তাহলে আমি একটা প্রোডাকশন কোম্পানি বাংলাতে তো আমি চালাতেই পারবো না, তাহলে আমাকে পাত্তারে গুটিয়ে আমাকে পার হতে হবে, যেটা হয়েছে অনেককে। এবার এইরকম কন্ডিশনে যেখানে প্রডিউসার ভার্সেস গিল্ডের নিয়ম কানুন গিল্ডের হওয়া উচিত, সেখানে হঠাৎ করে সেটা ডিরেক্টর বনাম টেকনিশিয়ানে ঘুরে গেল, টেকনিশিয়ানদেরকে নাকি ব্ল্যাকমেল করা হচ্ছে ডিরেক্টরদের সাপোর্ট না করার জন্য, এবং ক্লাস ডিভাইড দিয়ে তাদেরকে ব্রেন ওয়াশ করা হচ্ছে, আর ডিরেক্টররা এদিকে বলার চেষ্টা করছেন যে দেখো ভাই, কাজই যদি বন্ধ হয়ে যায়, তুমি হাজারটা নিয়ম চাপিয়ে কাজই যদি বন্ধ যদি করে যদি দাও, তুমি বলছো যে 10টা লোককে দিয়ে কাজ করালে পরে বাকি 30 জন পয়সা কোত্থেকে পাবে, তাই তুমি একটা প্রজেক্ট বন্ধ করে দিচ্ছ। তুমি এটা লং টার্ম জিনিসটা দেখছো না, যে একটা প্রজেক্ট বন্ধ হয়ে গেলে পরে প্রোডাকশন কোম্পানি নেক্সট কাজগুলো আর এখানে করবে না, তখন তো কেউই পেল না। এটা হচ্ছে গিয়ে যে 10 জন খেতে পাবে নাকি 2 জন খেতে পাবে, 10 জনকে খেতে দিলে পরে যে খেতে দিচ্ছে সে লোকসানে পড়বে, আর 2 জন খেতে যদি পায় তাহলে 8 জনের রাগ যে ওই 2 জন কেন খেতে পাচ্ছে, সেখান থেকে পুরো ইয়েটা। এবারে এখন আমি পরমব্রতকে আর অনির্বাণকে দুজনকেই বেনিফিট অফ ডাউট আমি দিচ্ছি যে ভাই
you guys are stressed, you guys are cornered. না না, I'm not even going to do that. আমি বলছি না, I'm not giving পরমব্রত benefit of the doubt, এক সেকেন্ডও না। I'm not giving him the benefit of the doubt. অনির্বাণ, I'm giving him the benefit of the fact that he's a professional actor, এবং যা মাল পেয়েছে সেই অনুযায়ী ও কিন্তু উঠিয়ে দিয়েছে ব্যাপারটা যতটুকু সম্ভব। আরে হোয়াট ডু ইউ মিন ভাই উঠিয়ে দিয়েছে? এরা ভোগ বানাতে বানাতে এরা স্ক্রিপ্ট পড়েনি, ভোগ জাস্ট একটা ভালো গল্প বলে চলো। আরে রোজ যে তুমি শুট করছো, লেট মি বি আস্ক দ্য ব্লান্টেস্ট অফ দ্য কোয়েশ্চেন, তুমি যে একটা জিনিস শুট করলে তুমি নিজে দেখে বুঝছো না এটা জঘন্য হয়েছে, বাট একটা পয়েন্টের পরে কি তুমি সেটা বন্ধ করে দিতে পারবে? সেটারও তো একটা লস আছে, সেই লস কি প্রডিউসার নিতে চাইবে? তাহলে পরে ভাই দেখো গ্রিন লাইট করলে কেন? না আমি সব থেকে বড় কথা, তাহলে তোমাদের এরকম কন্ডিশনে উচিতই হয়নি ভোগের মতো জিনিসে হাত লাগানো। তুমি খুব ভালো করে জানো যে ভোগের মতো জিনিস লোকে দেখতে আসবে, এবং অবভিয়াসলি তুমি যেটা ভালো যখন বানাতে পারছো না, লোকে তোমাকে খিস্তি মারবে। আর লোকে খিস্তি মারার থেকেও বড় কথা হচ্ছে গিয়ে যে যদি তোমাদের মতো লোক, পাবলিক যদি এটা ফিল করে যে আজকে অনির্বাণ ভট্টাচার্য বা পরমব্রত আমাকে স্ক্যাম করলো, তাহলে পাটলিগঞ্জের পুতুল খেলা কেউ দেখতে যাবে? পাতালিগঞ্জের পুতুল খেলা তো এমনি কেউ দেখতে যায়নি। আর তুমি লিটারালি আমার কোয়েশ্চেনটাকে নিচ্ছ, আমি তোমাকে মেটাফরিক্যালি ভাবতে বলছি যে আজকে এত বড় বড় ক্রিয়েটারদের কাজ দেখে পাবলিক যদি স্ক্যাম যদি ফিল যদি করে, আজকে একটা নিউ ডিরেক্টর ভালো যদি কাজ করে, তাকে কেউ সুযোগ দেবে নাকি বলবে ধর বাড়লে? এ তো বাংলা সিনেমা, নতুন সিনেমা তো এমনিতেই নন্দনেই আসে না। এই সুদীপ্ত লাহার কারণ গ্রিস আমাদের দেশ না, এটা কি নন্দনে কতদিন ছিল? তারপর তো উঠেই গেল। কপাল ভালো যে তুই তো দেখেছিস। হ্যাঁ আমাদের তো ডিরেক্টর তো মেসেজ করে চাইতে হলো স্ক্রিনে, তারপর দেখতে হবে, কারণ এইদিকে তো কোথাও আসবে না। তো এইটাই হচ্ছে কি মেন ব্যাপার, জানো তো, যে এদের দেখে এদের জন্য যারা একটু নিচে যারা কাজ করছে তারাও শেষ হয়ে যাচ্ছে পুরোপুরি। ঠিক আছে, লোকজনের অল টুগেদার বাংলা কন্টেন্টের ওপর থেকেই ভরসাটা উঠে যাচ্ছে। এইটার সাথে আমি যদি কানেক্ট করি এখন আরেকটা বাংলা সিনেমা যেটা তুই আর আমি দেখেছি, সেটা হলো দুর্গাপুর জাংশন। কি যোগ ভাই, মানে আমি ট্রেলার দেখে কি না কি ভেবেছি আমি ট্রেলার দেখে। না দুর্গাপুর জাংশন আমার আই ক্যান অনলি গিভ, মানে শোনো আমি একটা কথা বলি, আমার রিভিউইং স্টাইল নিয়ে আমি একটা কথা বলি, ঠিক আছে? আমি নিজের স্টাইল নিয়ে বেশি ব্যাকগ্রাউন্ড মারতে চাই না, বাট আমি একটা রিভিউ স্টাইল নিয়ে কথা বলি। এই যে সবাই এই পজিটিভস এই নেগেটিভস এই আমার এইভাবে রিভিউ করতে রীতিমতো পিন্ডি চটকে যায়, মাথা গরম হয়ে যায়। আমি এইভাবে রিভিউ করতে পারি না কোনো সিনেমা, ঠিক আছে? রিভিউ করা কোনো অঙ্ক নয়, রিভিউ করা একটা অঙ্ক নয়, ঠিক আছে? কিন্তু ফর দুর্গাপুর জাংশন আমাকে লিটারালি অঙ্কের মতোই বের করতে হচ্ছে যে কোন জিনিস ভালো কোন জিনিস খারাপ। সিনেমাটোগ্রাফি ভালো, মিউজিক। দুর্গাপুর জাংশন হচ্ছে গিয়ে অক্ষয় কুমারের পৃথ্বীরাজ চৌহানের মতো। সিনেমাটা কমপ্লিটই না, সিনেমাটার মধ্যে প্লট ইভেন্টের কোনো মাথা মুন্ডুই নেই। ওরা বাই পার্ট আজকে 2 পাতা শুট করেছে, কালকে 4 পাতা ইয়ে করেছে। বিহাইন্ড দ্য সিনস এর ইয়ে তো দেখলেই, তোমাকে তো আমি পাঠিয়েছিলাম ফেসবুকে, জাস্ট জুড়ে দিয়েছে। সেই জন্য ক্লাইম্যাক্সটা উতরে গেছে, তার কারণ ক্লাইম্যাক্সটা হলো বেসিক্যালি তোমার এভরি 1940s নোয়ার, ঠিক আছে? ফেম ফ্যাটাল ইনভেস্টিগেটরের সাথে প্রেমে পড়েছে, সেই জন্য ওই রকম একটা সিরিজ, যেটা পরে 1990s এ ফেটাল অ্যাট্রাকশন মার্কা সিনেমাগুলোতেও দেখিয়েছে। ওই তো লোকজন, আমি তো দেখলাম এই যে থ্রাশার যাকে নিয়ে কথা বলছিলাম না, ওই লিখেছে যে বেসিক ইনস্টিংক্ট থেকে ইয়ে করা হয়েছে। হ্যাঁ, বেসিক ইনস্টিংক্ট না, এবার বেসিক ইনস্টিংক্ট, ফেটাল অ্যাট্রাকশন, বেসিক ইনস্টিংক্ট, এগুলো আমি এত বাচ্চা বয়সে দেখেছিলাম ওটা, যে আমার ব্লার হয়ে গেছে সিনেমাটা। এক সেকেন্ড, এগুলো কিসের থেকে এসছে? বেসিক ইনস্টিংক্ট, ফেটাল অ্যাট্রাকশন, এগুলো তো এসছে 1940s আর 50s এর নোয়ার থেকে, ঠিক আছে? এইসব পুরো ব্যাপার স্যাপার গুলো। তো আই ক্যান অ্যাপ্রিসিয়েট দ্যাট,
যে পুরো ব্যাপারটা তুমি বেসিক ইনস্টিংক্ট, ফেটাল অ্যাট্রাকশন বা 2022-এর ডিসিশন টু লিভ, পার্ক চ্যান-উকের ডিসিশন টু লিভ, ঠিক আছে, এগুলো থেকে তুমি ইন্সপিরেশন করে তুমি জোড়াতাপ্পি দিয়ে কিছু একটা করতে চাইছো। বাট প্রবলেমটা হলো সেটাতে তো সরে যায় না যে গল্পটা শুরু হচ্ছিল যেভাবে এজ আ ডিটেল ওরিয়েন্টেড স্টোরি অ্যাবাউট, মানে একটা এজ আ মেডিকেল থ্রিলার, সেটা তো ঘুরে পিছিয়ে ইট বিকামস আ নাথিং, ইট বিকামস আ বিগ পাইল অফ নাথিং। সব থেকে বড় কোয়েশ্চেন আমাকে তুমি বলো, এই ডিপুজা মহিলা ওদেরকে কল করে এগুলো না যদি বলতো তাহলে কিভাবে গল্পটা শেষ হতো? দ্যাট ইজ দ্য বিগেস্ট প্লট হোল আই হ্যাভ এভার সিন ইন এনি থ্রিলার। মানে এ তো টেক্কার দশম অবতারকে পর্যন্ত মানে 2 গোল দিয়ে দেবে। ওই মহিলার ওদেরকে জানানোর কি দরকার ছিল যে আমার হাজবেন্ড এরকম ভাবে এক্সপায়ার করেছে, হ্যান ত্যান, ঠিক আছে, আপনারা কোনো উত্তর নেই তো, ওটা তো আমার হাজবেন্ডের বডি খুঁড়ে বার করে আপনারা ইয়ে করুন। ওই মহিলা যদি বলতো তাহলে তো ডটই কানেক্ট হতো না। আর আমি খালি ভাবছি যে বিক্রমের ক্যারেক্টারটা, হাউ ইজ দ্যাট ইভেন পসিবল যে ওর তো কোনো ডাউটই ছিল না। ও তো লাস্টে ক্লাইম্যাক্সে গিয়ে ভিলেনের সাথে তো মানে চুম্পি করে ও তো ঘুমাচ্ছে। ওর কলিগরা ওকে মেসেজ পাঠিয়েছে, দেখে পর্যন্ত নেই, ওর ঘুম ভেঙে ওর চোখ পড়েছে। ও আবার তখন ওখানে খেলার চেষ্টা করছে যে তোমার কি মনে হয় আমি এখানে এমনি ছিলাম? আরে ছাগল, তুই এমনি ছিলিস। না ওটা মনে হয় ডেলিবারেট, ও তো নিজেকে দেখাতে হবে যে হ্যাঁ আই নিউ অ্যাবাউট দিস, কিন্তু অ্যাকচুয়ালি তো তা নয়। না আমি ওটাই বলছি, তাহলে তো তুই তো নিজে সিনেমার হিরো হয়ে তুই নিজে মিথ্যা কথা বলছিস আর অডিয়েন্সরা ধরতে পারছে। আর সুগার ড্যাডি খুন করার এত ইচ্ছা যদি থাকে, আমি না জানো তো এই আরো একটা, তবে আচ্ছা বাদ দাও, এই মহিলাকে নিয়ে আমি কথাই বলতে চাই না, ঠিক আছে, ওকে। দুর্গাপুর জাংশন ইজ জাস্ট মানে গার্বেজ পাইল অফ শিট, ঠিক আছে, ওকে। দুর্গাপুর জাংশন আমি বলবো না গার্বেজ পাইল অফ শিট, বাট অ্যাজ আ কোহেরেন্ট, অ্যাজ অ্যান ওভারঅল পিস ইট ইজ ননসেন্সিক্যাল, কোনোভাবেই কাজ করে না। যা ভালো জিনিসপত্র আছে সবকিছুই আলটিমেটলি বিশাল বড় একটা বিগ পাইল অফ নাথিং হয়ে যায়। আর সব থেকে বড় ব্যাপার হলো কিছু ক্ষেত্রে কিছু এডিটিং এর সিন আছে, যেমন একটা কার চেজের সিন আছে, ঠিক আছে, সিনেমাটা তো দেখেছো, একটা কার চেজের সিন আছে যেখানে এডিট প্যাটার্নটা ওই ব্ল্যাক স্ক্রিন আসছে হঠাৎ করে। আমি দেখে ভাবছি ভাই KGF 2 থেকে আর কোথা থেকেও পেলি না ইন্সপিরেশন নেওয়ার জন্য? আর KGF 2 টোন আর ভাইবের সাথে এটা টোন আর ভাই ম্যাচ করে। তার পিছনে পার্থক্য, তার পিছনে র‍্যাপ মিউজিকটা চলছে যেটা চপ করা র‍্যাপ মিউজিকটা চলছে, সেটাও চপ করা, ঠিকঠাক করে দিয়েও করা। আর শোনো না, র‍্যাপ মিউজিক বলতে মনে পড়লো, এই যে মানে আমি যেটা বুঝলাম যে তোদের কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল না, ওই সায়ানাইড গানটাকেই তোরা ঢুকিয়ে দিয়ে বিভিন্ন রকম হাই সিকোয়েন্স এলে পরেই, হাই সিকোয়েন্স একেবারেই নেই, মানে যেটুকুনি আছে তোরা ওটাকেই খালি তোরা দুমড়ে মুচড়ে ওটাকে ঢুকিয়ে দিয়ে গেছিস ব্যাকগ্রাউন্ডে, যে চালাও 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 চালাও। বড় বেকার এইসব দেখলে লোকজনদের আর কেন আসতে ইচ্ছা করবে বা আর কেন দেখতে ইচ্ছা করবে? আজকে আবার গুরুদেবের জন্মদিন, আর তার থেকেও বড় কথা হচ্ছে কি যে কি ভাই, আমি লিটারালি বলছি, আই ওয়ান্ট টু টেক নেমস এন্ড আই ওয়ান্ট টু আস্ক দেম, আই ডোন্ট ওয়ান্ট টু রোস্ট দেম অর ইনসাল্ট দেম অর হিউমিলেট দেম অর এনিথিং, আই জাস্ট ওয়ান্ট টু আস্ক দেম হোয়াট দ্য ফাক আর ইউ গাইজ ডুইং? এই সিনেমাগুলোকে ভালো বলে আপনারা দেখুন বলে বাংলা সিনেমা আর বাংলা রিভিউ কমিটি ইজ গোয়িং থ্রু দ্য সেম সেট অফ প্রবলেমস, ঠিক আছে। ভালো ভিডিও তো হবে না তৈরি এদের দ্বারা কোনোদিন, যে সময় নিয়ে এডিট করে স্ক্রিপ্টিং করে একটা ভিডিও করব, হবে না। এন্ড বাই দ্য ওয়ে উই নো দ্য আইরনি, এটা আমরা বলছি আমাদের ভিডিও কোয়ালিটিও বিশাল কিছু ভালো নয়, উই নো দ্য আইরনি। থ্যাংক ইউ ভেরি মাচ যারা কমেন্ট করতে এসেছেন, থ্যাংক ইউ, কমেন্টটা মেরে চলে যান, থ্যাংক ইউ। কিন্তু আমরা নিজেদেরকে দাবিও করছি না, আমাদের পক্ষে পসিবলও নয়, আমরা দুজনে চাকরি বাকরি করি, ঠিক আছে, ওকে। উই আর জাস্ট হোপিং কি লোকজন অ্যাটলিস্ট আমাদের কথা শুনে তো কিছু জিনিস জানুক, বুঝুক। আমরা আমাকে বিশাল বড় আতেল বাল মনে, তাতে কিছু করার নেই, একজন অলরেডি লিখে গেছে। আরে তুমি এতে মন খারাপ করছো ভাই, আমাকে একবার একজন লিখেছিল, খারাপ করছে একবার আমাকে লিখেছিল, শোনো, দেবের কোন একটা সিনেমার রিভিউ এর কমেন্ট বক্সে লিখেছিল, হাগা বারাকাটা চোদনা কার্তিক রিভিউয়ার। It almost felt like a freaking rap,
ঠিক আছে, হাগা বারাকাটা চন্দা করতে রিভিউয়ার, ঠিক আছে। এটা র‍্যাপ নয়, এটা র‍্যাপের স্টার্টিং, এটা র‍্যাপের স্টার্টিং লাইন। তারপরে এবং আরেকটা লাইন যেই ছেলেটা লিখেছিল তার অ্যাকাউন্টের একটা লম্বা নাম, ঠিক আছে। মাঝে মাঝে আমি দেখি যে এরকম অ্যাকাউন্টের লম্বা লম্বা নাম থাকে, ঠিক আছে। মিষ্টি মায়ের দুষ্টু ছেলে, ওকে, আমি বাংলার ওপার থেকে বলছি, ঠিক আছে, লম্বা লম্বা নাম হয় এরকম। ওর ওরকম একটা নাম ছিল, ঠিক আছে, ও লিখেছে। তো আমার এত ভাল লেগেছিল কমেন্টটা, ঠিক আছে, যে ভাই আই রিমেম্বার দ্যাট মানে আমার যদি কোনোদিন অ্যাক্সিডেন্ট হয় না, আমি নাম বলে যেতে পারি, ঠিক আছে। মেবি আমাকে নাম জিজ্ঞাসা করলে আমি বললাম আগা বারাকাটা চোদ্দাকার থেকে, নয় আমি বলবো আমার নাম ব্যাটম্যান, নয় আমি বলবো আমার নাম আগা বারাকাটা চোদ্দাকার থেকে। না না, চলো গো ব্যাক। তুমি যেটা বলছিলে যে রিভিউ কমিউনিটি সেমি ইস্যু হচ্ছে, যেগুলো ভাই এরা জেনে বুঝে ক্যামেরার সামনে দাঁত চিপে বাজেকে ভালো বলছে। ইটস অ্যান ইস্যু যেটা তোমারও হয়েছিল উইথ রিগার্ডস টু ডাইনি, সেই জন্য তুমি আমার উপরে হেভি খেপে গেছিলে যে ডাইনির মতো শো 2 out of 5 ডিজার্ভ করে না। তুমি বলেছিলে আমাকে হেভি খেপে টেপে। না দেখো, আমি যে তোমাকে বলেছিলাম, তুমি একটা জিনিস দেখো, আমি আমার কথাটা শেষ করি। আমি জানি তুমি কোন দিকে যাচ্ছ, আমি ওই পয়েন্টটাই বলছি। তুমি তখন বলেছিলে যে বাংলার যা কাজ বেরোয় সেই তুলনায় দিস ইজ আ মাচ ইমপ্রুভড এন্ড মাচ বেটার ওয়ার্ক। এটাই তো আলটিমেটলি তোমার পয়েন্ট, উইচ ইজ ঠিক আছে। কিন্তু তুমি যদি এই রিভিউ কমিউনিটি সবাইদের ম্যাক্সিমাম লোকজনদেরই দেখো, তাদের সবাইদেরই বক্তব্য প্রথমেই তারা বলে দেয় যে আপনাদের যদি সিনেমাটা দেখার ইচ্ছা হয় তাহলে রিভিউটা দেখবেন না, কারণ যা যা আমরা বলছি সেটা কিন্তু আমাদের ওপিনিয়ন বা আমাদের মত। এখন আমার বক্তব্য হলো এই ডিসক্লেমারটা 2025 সালে আমাকে কেন দিতে হচ্ছে, কিসের ভয় আমার? তো এই ডিসক্লেমারের থেকে আমি এখন যদি আসি তাহলে ভয় নয়, তাহলে কারণটা কি? কারণ বাংলা সিনেমা চলছে না, সেজন্য লোকজনদেরকে বলা যায় আপনারা তাও গিয়ে দেখে আসুন। তাতে আমার বক্তব্য লোকজনদের কি দায় পড়েছে, কেন যাবে দেখতে? দুর্গাপুর জাংশনের মতো সিনেমা যদি আসে, কেন 300 টাকা, কেন 300 টাকা, 200 টাকা, 110 টাকা দিয়ে কেন যাবে দেখতে? ভোগের মতো যদি টিভি সিরিজ আসে, তাহলে 750 টাকা 800 টাকা দিয়ে হইচই সাবস্ক্রিপশন কেন করবে? লোকজনদের কি দায় পড়েছে? সেটাই সত্যতা। তুমি তো, তোমার একটা ইন্ডাস্ট্রি ভালো লাগে, ইউ আর ফেথফুল টুয়ার্ডস দ্য মুভিজ দ্যাট কেম আউট অফ দ্যাট ইন্ডাস্ট্রি, সব ঠিক আছে। আমি হাইঅন ফিল্মস এর জন্য কাজ করি। হাইঅন ফিল্মস এর যে বস, সে আমাকে বলেছিল যে বেঙ্গলি ফিল্মস কা ऐसा क्या हालत हो चुका है। देखो, he took it personally. है, he is like I can't believe this is what has happened. I want to spotlight on Bengali films for this site every year from now on. So I want you to watch at least a couple of Bengali films every year. And আমি বললাম যে, see, you are a non-Bengali and you are caring so much about the downfall of the Bengali industry. We don't give a shit. Because we know that it is beyond repair. It is beyond repair. Okay, it is by this point of time, this is beyond anything. ঠিক আছে, আমি রিয়েলি বলছি, মানে আমি জানি না যে এরা যে ভাবছে না যে চলো ওই যে ঝাপ পুরোপুরি বন্ধ করে দেওয়ার আগে আর কিছুটা কামিয়ে নি। যেরকম জাস্টিস লিগ 2017 কেন নভেম্বরে রিলিজ কেন করা হলো, যে না ওদের বোনাস আটকে যাবে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক সেরকম তুমি জেনে বুঝে এটা আগুনে যে লোকজন একটু গালাগাল দেবে, কি আছে, লোকে দেখতে তো আসবে, আমাদের পয়সা ঢোকা নিয়ে তো কথা। এবং আমার তাতে একটাই বক্তব্য, যারা ফেথফুল ফ্যান্স, এই যে তোর এই ইউটিউবে যার সাথে তুই করিস, কি যেন ছেলেটার নাম, বাচ্চা ছেলেটা, সৌম্য। হ্যাঁ, এই যে এর মতো ছেলেরা তো আছে, আমি একটা কথা বলছি, এর মতো ছেলেরা তো আছে, ডাই হার্ড বেঙ্গলি সিনেমা ফ্যান্স, এর মতো ছেলেরা তো আছে। এদের ভালোবাসাটাকে তো ইউ আর টেকিং ফর গ্রান্টেড। আমি তো বাদ দাও, আমাকে স্বর্ণজ্যোতিকে বাদ দাও, উই ডোন্ট গিভ আ শিট, আমাদের কথা বাদ দাও। অল দিস পিপল, এদের কি হবে? এদের যে এন্টারটেনমেন্ট, এদের যে ভালোবাসা টুয়ার্ডস ইউ অল, এদের কি হবে? কতদিন আর?
And I'm asking all those filmmakers also, যারা বড় বড় মাপের ফিল্মমেকার, যারা কোট অ্যান্ড কোট বড় বড় মাপের, আপনাদের সিনেমাও যে বিশাল ভালো হচ্ছে তা তো নয়। আর যারা ভালো ভালো ফিল্মমেকার তারা তো সিনেমা করারই চান্স পাচ্ছে না, 2 থেকে 3 বছর বাদে বাদে সিনেমা করেন। ইন্দ্রনীল রয় চৌধুরীর মতো যারা ফিল্মমেকার, বা প্রদীপ্ত ভট্টাচার্যের মতো ফিল্মমেকার। বললাম তো, কিছু বলার নেই। তবে জানো তো, আমি এই আমাদের রিসেন্ট এই পহেলগাম এইসব এই হ্যান ত্যান, এই বছরটা তো খুব টার্ময়েলের মধ্যে দিয়ে যাচ্ছে। মেবি প্রত্যেকটা বছরই যায়, মেবি 2025 সালে দাঁড়িয়ে 2024-এর টার্ময়েল গুলো এখনো হয়তো আর মনেই হয়তো পড়ছে না। আমি বাংলার পরিচালকদের বিভিন্ন রকম বক্তব্য দেখছি, এরা এক এক জায়গায় এক এক রকম লিখছে। এরা ফেসবুকে এরা অনেক বেশি ইনভেস্টিগেটর থেকেও বড় কথা কি, আমি রিয়েলি বলছি, কিছু কিছু ডিরেক্টর, আমি নাম করব না, তারা আছে আমার ফেসবুকে, আমি খালি দেখছি আর ভাবছি যে ভাই তুমি সারাদিন এই করো, মানে ইউ আর আ রিনাউন্ড ডিরেক্টর, ইউ শুড বি রিসার্চিং অ্যাবাউট টপিকস হুইচ মে হেল্প ইউ ইন রাইটিং ইউর নেক্সট ফিল্ম, বাট তুমি এই করো সারাদিন বসে, যে ওদিকে 4টে কমেন্ট, এদিকে এগুলো তো আমাদের মতো সাধারণ লোকেদের কাজ, এবং আমাদেরই সময় হয় না। তো তুমি এই বাল ছিচ্ছ তুমি বসে। আর গল্প লেখার কথা আমি যদি বলি, ইভেন কি আমি তোমাকে বলছি, এরা সো আউট অফ দ্য ডেপথ, এরা অভিক সরকারের ভোগ করেছে। আমি তো রিসেন্টলি অভিক সরকারের অনেকগুলো ফিয়ে পড়লাম, ডাইনি বুড়ি আমি রিভিউ করেছিলাম। আমি একটা খুব সিম্পল কথা বলবো, অভিক সরকার ইজ নট আ গুড রাইটার এট অল। নো এক্স্যাক্টলি, ভোগের পপুলারিটি ইজ বিকজ অফ সানডে সাসপেন্স 100%। ওই অ্যাডাপ্টেশনটা ওই লেখাটাকে যেভাবে এলিভেট করেছে, দেখার মতো ওই অ্যাডাপ্টেশনটা যেভাবে এলিভেট করেছে, লোকজনদের এন্থু ওটাতে আরো বেড়ে গেছে। এবং আমার কি মনে হলো জানো, এবং আমি বাংলা গল্প সবে পড়া শুরু করেছি। আমি তো স্বর্ণজ্যোতিকে সেদিন বলছিলাম, আমি আবার রিসেন্টলি গল্পের বই আস্তে আস্তে ঢুকছি, আরো মানে আমার আরো রিসার্জেন্ট শুরু হয়েছে গল্পের বই পড়ার। সেটা শুনে স্বর্ণজ্যোতি খুব খুশি হয়ে গেছে। যাই হোক, তো সেটাতে আমি সাক্ষ্যজিতের এই নতুন বই না, আমার মনে হয় পুরনো বই আমি পড়ছি, শেষ মৃত পাখি। দারুণ লেখা, লেজিটিমেটলি দারুণ লেখা। তোমাকে আমি একটা কথা বলি, আমি দেখবে সৈকত মুখোপাধ্যায় বলে একজনের নাম মাঝে মাঝেই নি বইয়ের ভিডিও যখন বানাই, তো ওর ঈশ্বরের নষ্ট ভ্রূণ বলে একটা বই আছে, ওকে, তাতে 12খানা ছোট গল্প আছে, 10টা বা 12টা খুব সম্ভবত। প্রত্যেকটা ছোট গল্প এত সিনেম্যাটিক, ঠিক আছে। আমি রিসেন্টলি ওর একটা বই পড়ে আমি শেষ করলাম, আমার ঠিক খাটের মধ্যেই রাখা, শয়তানের সন্তান বলে, ওকে, রাজ চক্রবর্তীর শুধু শয়তান, এটা হচ্ছে কি শয়তানের সন্তান। এটার সেকেন্ড গল্পটার নাম হচ্ছে গিয়ে পতঙ্গ সঙ্গম, প্যারাসাইটোলজির ওপরে, ঠিক আছে। আমি গল্পটা পড়তে পড়তে আমি ভাবছি, এই গল্পটাকে সিনেমায় যদি বানাতে যদি হয়, মানে হার্ডলি 2-3টে জায়গা রয়েছে যেখানে ভিএফএক্স মানে ওই কম্পিউটারের স্ক্রিন দেখাতে হবে, তা বাদ দিয়ে আর কিছু না। যে প্রচুর যে অ্যাকশন ফ্যাকশন রয়েছে ও সমস্ত কিছু নয়, একজন মহিলা তার এক্সপ্লয়টেশন আর সে কিভাবে রিভেঞ্জ নিচ্ছে পার্টিকুলার একটা ব্যক্তির ওপরে না, গোটা সিস্টেমের ওপরে বা তার লাইফে যারা এসছে তাদের ওপরেও কিভাবে রিভেঞ্জ নিচ্ছে প্যারাসাইটোলজির মাধ্যমে, কারণ ওটা নিয়ে ও খুব অবসেসড, ছোটবেলায় ওটা দেখেছে প্যারাসাইটকে, তো সেইটা নিয়ে। এবং মায়েরই বলছি, বাংলার অধিকাংশ ডিরেক্টর যারা রয়েছে বা প্রডিউসার যারা প্রজেক্ট গ্রিন লাইট করে, তারা মেবি এই বইটার নামও জানে না, এই গল্পটাও তারা পড়েনি। 100% হতেই পারে, হতে পারে, মানে প্রচুর পসিবিলিটি। যদি আমি বলছি, রাজ চক্রবর্তী যখন ওই কি একটা বলে, ওই পরিণীতে না কি ফেসবুকে খুব চললো, হ্যাঁ, এবার বাংলাতে আবার রিডার 2 রকমের রয়েছে। এক হচ্ছে গিয়ে ইপাব ডাউনলোড করে পড়ে, মানে হচ্ছে কি ওই অ্যাডোবি থেকে ডাউনলোড করে পড়ে। ছি অমর, তো ছি। আমার কাছে একটা কিন্ডেল আছে, ওইটুকু পয়সা আমি খরচা করি। আচ্ছা, তুমি কিন্ডেলে তুমি ডাউনলোড করে পড়ো, তাই তো?
আমি এমনিও ডাউনলোড করে পড়ি, আমি অ্যামাজন থেকে কিন্ডল নামিয়েও পড়ি, আমি সবই করি। ওকে। আর কিছু হচ্ছে কি যে আমার মতো যে বছরে একবার বই কেনে, 100টা বই কেনা। নাও দ্য থিং ইজ যে না তো এরা এগুলো পড়েছে, না তো এরা জানে, না তো এরা টাচের মধ্যে থাকে। এবং আমি বলছি না যে বাংলা সাহিত্য উপন্যাসে সবই এরকম স্ট্যান্ডার্ডের যেগুলোকে সিনেমাতে কনভার্ট করা যায়। সে কোনো বই, সে কোনো পাবলিকেশনের মানে কোনো ল্যাঙ্গুয়েজের কোনো বই নয়, সে তো 100% সে তো হতে পারে না। আর সৈকত মুখোপাধ্যায় আমি জানি না যে ফেসবুকে উনি ভাইরাল কিনা, বাট ওনার এক একটা গল্প ভাই, হ্যাঁ কিছু কিছু গল্প আছে খুব ইরিটেটিং বা বিরক্তিকর, কিন্তু ঈশ্বরের নষ্ট ভ্রূণে আমি তোমাকে বলছি কিছু গল্প আছে লাইক সুপ্রিমলি ডার্ক স্টাফ, হরর, ঠিক আছে। মরা ফুলের মধু বলে একটা গল্প ছিল ওখানে, ওটা না দুঃখের গল্পটা, বেসিক্যালি দুঃখের একটা গল্প, কিন্তু ওটার মধ্যে হররের অ্যাঙ্গেল ছিল। বা ওই রকমই সিমিলার আর একটা গল্প ছিল যে একটা মেয়ে আর ছেলের মধ্যে প্রেম হয়েছে, বাট মেয়েটা খুব পরিশ্রমী এবং মেয়েটার পোশাক আশাক ভালো না, মানে খুবই প্রান্তিক স্তর থেকে। তো কিন্তু ছেলেটা বেশ বড় লোক এবং ছেলেটা মেয়েটাকে পাত্তা দেয়নি, ঠিক আছে। ছেলেটা মেয়েটাকে কাইন্ড অফ ইউজ করেছে, ঠিক আছে। বহুদিন পরে ছেলেটা মেয়েটাকে কোন একটা দরকারে খুঁজতে এসে তখন মেয়েটার ভূতের সাথেই ওর দেখা হচ্ছে ডাইরেক্ট, যেটাও পরে রিয়েলাইজ করতে পারবে। ইট ওয়াজ এ টুইস্টেড ডার্ক টেল, যেটা দেখানোর জন্য প্রচুর ভিএফএক্স এর কোনো দরকারই পড়ে না, কিচ্ছু লাগে না, শুধু একটা ভালো গল্প যেটা জেনে শুনে তোমার ভয় লাগবে লিটারালি। এরা পর্যন্ত না। আর হ্যাঁ, এই একটা কথা ঠিকই বলেছো তুমি, ভোগের যে গল্পটা, ভোগের গল্পটাও যে বিশাল কিছু আহামরি তাও কিন্তু নয়। না, আমি তারানাথ তান্ত্রিক পড়িনি, কিন্তু আমি যতদূর শুনেছি ফ্রম পিপল আই নো, তারানাথ তান্ত্রিকের গল্প অনেক বেটার রিটেন, ডিলিং উইথ দি সেম টপিক অফ সেম টপিকস। তারানাথ তান্ত্রিকের গল্প অনেক বেটার রিটেন, বিকজ অবভিয়াসলি ভালো হবে, বিভূতিভূষণের ছেলে লিখেছে। বাংলাতে সিনেমাতে যেরকম ফ্যামিলি ড্রামা চলছে না, বাংলাতে গল্পের দুনিয়াতে এখন চলছে কি বলতো, তিব্বতী তন্ত্র। হ্যাঁ, তিব্বতী তন্ত্র। এবার এই গল্পগুলো তুমি যে পড়তে আরম্ভ করবে না, খানিকক্ষণ বাদে তোমার মনে হবে কি যে মাথায় কেউ হাতুড়ি দিয়ে বাড়ি মারছে, কারণ এইবারে রাইটার পুরোপুরি পৌরাণিক, কোথায় কোন কি কোন, তখন সে উইকিপিডিয়া রিসার্চ করেছে যে ঘন্টার পর ঘন্টা সেটা দেখাতে হবে, তো সেই জন্য তখন সে বকেই যাচ্ছে। মৃত কৈটব বলে একটা বই আছে, বিভা প্রকাশনীতে 2 বছর আগে বেরিয়েছিল, অনেক লোকজন ওই বইটা কিনেছিল হ্যান ত্যান। বইটার মাঝখানে আমার বমি পাওয়ার মতো অবস্থা ভাই, আর নিতে পারছি না তোর পৌরাণিক কথাবার্তা। তুই গল্প, এটাকে আমি কি বলি বলতো, এটাকে বলি হলো দ্য ড্যান ব্রাউন সিনড্রোম। ড্যান ব্রাউন, ওই যে ড্যান ব্রাউনের ওই বলো না, ওই যে টম হ্যাঙ্কসের ওই ফিল্মগুলো হলো সব ওই বই, ডা ভিঞ্চি কোড, এঞ্জেলস এন্ড ডিমনস। আমি তো উনি প্রথম দিকে বেশ টুইস্টি, বেশ ফাস্ট পেস গল্প লিখতেন, কিন্তু মাঝে মাঝেই না উনি মানে উইকিপিডিয়া পেজ হয়ে যান, ঠিক আছে। হ্যাঁ, আমি এত ইনফরমেশন নিয়ে কি করবো ভাই, আমি ইতিহাস নয়, আমি গল্প পড়তে এসেছি। হোয়ার ইজ দ্য গল্প? তুই তো ইতিহাসে ঢুকে গেলি পুরো, ঠিক আছে। বাবর আর আকবরের সাম্রাজ্যের উত্থান আর পতনের কারণ কি, রাইজ এন্ড ফল এক্সপ্লেন বাই অরিত্রস গেন, ঠিক আছে ভাই। আমি চাইনি, আবার নাম বলে ফেললো। ও সরি, না তো ওটাই মানে, না শ্রীমান শ্রীমতীও যদি ডোবে না, তাহলে এইবার সত্যি সত্যি কেউ একটা ভিডিও বানাবে রাইজ এন্ড ফল অফ অরিত্রস গেন, ঠিক আছে। এবারে না, এবার জানো তো এই অরিত্র ভার্সেস পরমের যে ব্যাপারটা, আমার না খুব মজা লাগছে। কেন বলতো? কেন এটা হচ্ছে কি যে দুটো খ্যাপা, ঠিক আছে, আমি কারোর সাইডেই নেই, আমার শুধুমাত্র লড়াইটা ভালো লাগছে। দ্য ফাইট ইজ লুকিং গ্রেট। পরমব্রতর একটা সিনেমা আছে না লড়াই বলে? হ্যাঁ আছে বোধহয়, এবং ওটা খুব ভালো, ওটা খুব অ্যাক্লেমড। ওটা বোধহয় ওই হাওয়া বদলের সময় এসেছিল। লড়াই বোধহয় তোমার খুব সম্ভবত লড়াই অথবা 11 নাম না, 11 কি পরমব্রত, 11 বোধহয় পরমব্রত না, 11 তো অন্য লোকের। লড়াই বোধহয় পরমব্রত ছিল, ওটা বোধহয় সরঞ্জিতের কোন না, সরঞ্জিতের থেকে ও অ্যাডাপ্ট করেনি।
তো এখন ব্যাপারটা হলো গিয়ে যে ভাই আমি খালি ভাবছি যে ভাই যে যাকে কামড়াক ভাই আমার কামড়ি সাধারণত কোন একটা ফাইটিং এ ভাই হিরো ভিলেন একটা সাইড থাকে, ঠিক আছে, এখানে ভাই দুটোই করুক, দুজনেই মনে করেন নিজেদের প্রচুর জ্ঞান, দুজনেই মানে সামনে একরকম পেছনে তো আরেকই রকম, তাও পরমকে আমি তো দেখিনি পেছন থেকে, সামনে থেকেও দেখিনি, যাই হোক কথাটা অন্য মানে বেরোয় বা যাই হোক। হ্যাঁ, তো আই বি লাইক ভাই আর একই দিনে দুজনে হেগেছে, ঠিক আছে, একই দিনে দুজনে হেগে। I should point out, আমি ওই সিনেমাটা দেখিনি, আমার এর সাথে কোনো শত্রুতা বন্ধুত্ব কিচ্ছু নেই। আই এম জাস্ট পয়েন্টিং দিস আউট রাইট নাও। আমি ওই সিনেমাটা দেখিনি কিংবা দেখবো না, কোনো সিনেমা দেখিনি। হ্যাঁ আমিও সিনেমাটা দেখিনি, বাট দেখবো না, বাট ট্রেলারটা দেখেছি আর আজকে কিছু রিভিউ দেখলাম, মানে এখনো অব্দি কিছু কিছু লোকের তো সাহস আছে যে অরিত্র মানেই পেছন চাটবো না, আছে আমাদের রিভিউ কমিউনিটি সবাই হচ্ছে কি অরিত্র যদি ওদের একটা প্রোফাইল পিকচারে লাইক যদি করে দেয় ওদের অর্গাজম হয়ে যায়, ঠিক আছে, ওকে ওকে, এরকম পাবলিকে ভরে গেছে আমাদের রিভিউ কমিউনিটি। তুই এখন এটা নিয়ে কথা বলছিস, এক্ষুনি কমেন্টে চলে আসবে তোরও তো ভিডিও চলে না ওর নাম দিয়ে। হ্যাঁ অরিত্র নাম দিয়ে। হ্যাঁ, আরে ভাই সে তো সিনেমার নাম নিলে পরে আমাদের কারোরই চ্যানেল চলতো না, তাও তো আমি তো ওর পাঁচাটা ফ্যানেদের কথা বলবো, ভাই তোদের তো ভাগ্য ভালো যে আমি প্রপার শিক্ষায় মানুষ হয়েছি বলে ভাই। এবার দেখো এই 47 মিনিটের মাথায় কথা বলছি, আমরা কি শুরু থেকে ওকে নিয়ে কথা কি বলেছি? তুই গান দেখতে দেখতে এত দূর অব্দি এসছিস না, তো ওর থোবরা লাগিয়েছি থাম্বনেলে, ঠিক আছে, না তো টাইটেলে বলেছি যে চলো ভাই এটা অরিত্র রোস্ট, তুই শুনতে শুনতে এসছিস, এবার এসে তুই বলবি ওর নাম না নিলে চলে না। আমি কি কোথাও প্রমোট করেছি যে দেখুন দাদা 45 মিনিটের মাথায় থেকে কিন্তু চলো ঠোকাই যোগ্য আরম্ভ হয়েছে, বলেছি, আমি বলিনি। আর আমি এই ঠোকাই যোগ্যটা থেকে এক্ষুনি বেরোবো, কারণ আমারও বিশাল কিছু ইন্টারেস্ট নেই, কারণ খুব সত্যি কথা বলতে গেলে স্বর্ণজ্যোতিও জানে দিস ইজ ভেরি বোরিং। This entire shit is just shit and we really should not be talking about shit, ঠিক আছে, but we are like যে ঠিক আছে চলো কিছু করার নেই, লোকে আমরাও প্যারাসাইট চলো আমি দেখো আমাদের সবার মধ্যে এটা একটা জানো তো ব্যাপার যে তুমি বারবার ডিফারেন্ট কিছু করতে পারো না, তুমি 10 বার ডিফারেন্ট জিনিস তুমি ডেলিভার করার পরে তুমি যখন দেখলে যে লোকে রেসপন্ড করছে না, দেন তোমাকেও ওই ট্রেন্ডে গিয়ে গা ভাসাতে হবে। যদিও আমরা যদি নিজেদেরকে ট্রেন্ডে গা ভাসানো যদি বলি না ভাই আমরা নই, বাংলাতে আর একটা চ্যানেল কেউ তুলে দেখাক এত ইনডেপথ ডিসকাশন হয়, বা জানে স্পিকাররা যারা কথা বলছে জানে, আমি জানি কথাটা অহংকারের মতো শোনাচ্ছে, বাট দিস ইজ আ ট্রু ফ্যাক্ট ভাই। এবং আমাদের মতো ইয়ে দিয়ে বাদ দিনি, স্বর্ণজ্যোতির চ্যানেলে লাস্ট আগের দিন যে গেস্ট এসেছিল সেই গেস্ট হয়তো আমার বিশাল পছন্দ করেন না, তার আগের ভিডিওটাতে সৌমিক দাশগুপ্ত এসেছিলেন, কমিক বুক রাইটার, লেজিটিমেট কমিক বুক রাইটার, এবং সে হরর সিনেমা দেখে, সে হরর সিনেমা মোটামুটি গুলে খাওয়া লোক, ঠিক আছে, তো এরকম সব লোকজনও আছে, তো তারাও তো আসছে কথাবার্তা, বড় কথা হচ্ছে কি যে ভাই আমি কোথায় লোককে কিছু সাবজেক্ট দেব যেটা নিয়ে লোকে এক্সপ্লোর করলে পর তার ভালো লাগবে, তা না আমি চর্বচস্য লেজ্জপে ওই এক জিনিসকে যেটাকে সবাই হাইলাইট করছে সেটাকে চিবিয়ে সেটা নিয়ে করব বিজনেস, তারপরে বলবো না এটাই তো চলছে, সেরকম তো হয় না। এখন আমি যেটা বলছিলাম যে সে ভোগ বলি বা শ্রীমান ভার্সেস শ্রীমতী বা দুর্গাপুর জাংশন বলি, দিস আর দ্য রিজন যে কেন বাঙালি লোক আর বাংলা কন্টেন্টের উপর থেকে পুরোপুরি ভরসা হারিয়ে ফেলেছে। গুরুদেবের জন্মদিন আজকে, সত্যজিৎ রায়ের জন্মদিন, সত্যজিৎ রায় বেঁচে যদি থাকতো না, সত্যজিৎ রায় বেঁচে যদি থাকতো মানে এদেরকে বোধহয় এক গাল খিস্তি মেরে তারপর গঙ্গা জলে গিয়ে মুখ চুবিয়ে উঠে আসতো বেরিয়ে, এবং উনি খুব শুদ্ধ ইংরেজি ভাষায় কিস্তি দিতেন, কিন্তু শুদ্ধ ভালোভাবে কিস্তি দিতেন উনি। ওই সময় দাঁড়িয়ে যখন বাংলা সিনেমার এরকম পতন আরম্ভ হয়নি, ওই সময় দাঁড়িয়ে বলেছিল যে ব্যাকওয়ার্ড অডিয়েন্স। এখন যদি সত্যজিৎ রায় যদি দেখতো যে পুষ্পার মতো বালের সিনেমা 2000 কোটি টাকা কামায়, সত্যজিৎ রায় উনি আত্মহত্যাই করে নিতেন হয়তো ভাই।
উনি হয়তো সিনেমা দেখাই হয়তো বন্ধ করে দিতেন অল টুগেদার। অত কিছু করতেন না, ওনার ছেলের লেটেস্ট কীর্তিকলাপ সিনেমার লেটেস্ট আউটপুট দেখেই মোটামুটি তিনি ইয়ে করে দিতেন আর কি, আর কিছুই করতে হতো। উনি বলতেন যে না না বাবা, তোকে আমি ত্যায্য পুত্র করছি না, আমি তোর ত্যায্য বাবা আজ থেকে, তুই বাড়িতে থাক, আমি বেরিয়ে যাচ্ছি, আমি আমার পুরোনো সিনেমার সিডি ডিভিডি সব জ্বালিয়ে দিচ্ছি, আমি আজকের পর থেকে পরিচয় দেবো না যে সত্যজিৎ রায় একজন ফিল্ম মেকার, ঠিক আছে? ওকে, তো এই তো অবস্থা।